এই ভিডিও লেসনটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের ব্যাকস্টেজ ভিউ বাটনের ব্যবহারটি দেখব। ব্যাকস্টেজ ভিউ বাটন যেটি ফাইল লেখা রয়েছে এই বাটনটি, এটির উপর ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু ওপেন হবে। এখান থেকে আমরা এক্সেলের বিভিন্ন ফাইলকে ওপেন করা, সেভ করা, এক্সেলে নতুন একটি ডকুমেন্ট তৈরি করা বা টেমপ্লেট থেকে কোনো ডকুমেন্ট তৈরি করা, কোনো রিসেন্ট ডকুমেন্টকে খোলা বা ডকুমেন্টকে প্রিন্ট করা প্রভৃতি কাজ করতে পারি। এটি ক্লিক করলে প্রথমে আমরা এর ইনফো বাটনটি সিলেক্ট অবস্থায় দেখব। ইনফো বাটনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে ফাইলটি সিলেক্ট রয়েছে সেই ফাইলটির বিভিন্ন প্রপার্টিজগুলো এখানে প্রদর্শিত হতে দেখব এবং এখান থেকে আমরা যে কোনো ফাইলকে সেভ করা, ওপেন করার কাজটি করতে পারি। যদি এক্সেলের কোনো ফাইলকে সেভ করতে হয় সেক্ষেত্রে সেভ বাটনে ক্লিক করলে সরাসরি এটি সেভ হবে। সেভ অ্যাজ বাটনে ক্লিক করলে ফাইলটি সেভ করার জন্য একটি ডায়লগ বক্স খুলবে। এখান থেকে আমরা ফাইলটিকে আমাদের প্রয়োজনীয় নাম দিয়ে এটিকে সেভ করতে পারি। এক্সেলের সেভ করার জন্য ডিফল্ট ফাইলটি বা ডিফল্ট ফাইল ফরম্যাটটি হলো এক্সএলএস ফরম্যাট। আমরা যখন এটিকে সেভ করব তখন এখানে এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট থাকলে এটি এক্সএলএস ফরম্যাটে সেভ হবে। আমরা যদি এই ফাইলটিকে পুরনো কোনো ফরম্যাট অর্থাৎ ওয়ার্ড 2010 বা 7 এর আগের ভার্সন যেমন 97 to 2003 ফরম্যাটে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফাইলটিকে 97 to 2003 ওয়ার্কবুক ফরম্যাটে সেভ করতে হবে। এখান থেকে সেক্ষেত্রে সেভ অ্যাজ টাইপে 97 to 2003 ফরম্যাটটি আমাদের সিলেক্ট করতে হবে। এরপরে সেভ দিলে এটি পুরনো ভার্সনে সেভ হবে। আমরা যদি ফাইলটিকে কোনো ফাইলকে এখান থেকে ওপেন করতে চাই, ফাইল থেকে ওপেন বাটনে আমাদের ক্লিক করতে হবে। ওপেন দিলে একটি নতুন যে ডকুমেন্টগুলো সেভ করা রয়েছে সেই ডকুমেন্টগুলো খোলার জন্য আমাদের ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা যে কোনো একটি ফাইলকে সিলেক্ট করলে সেই ফাইলটিকে আমরা এখান থেকে ওপেন করতে পারি। আবার 97 to 2003 এর কোনো বাটন বা 97 to 2003 ফরম্যাটের কোনো ফাইল খুলতে হলে আমাদেরকে এখান থেকে এক্সেলের 97 to 2003 যে ফরম্যাটগুলি রয়েছে বা অল এক্সেল ফাইলস ফরম্যাটটি সিলেক্ট করলে এখান থেকে যে কোনো এক্সেল ফাইলকে আমরা ওপেন করতে পারবো বা দেখতে পারবো। এবারে এখান থেকে ফাইলটি সিলেক্ট করে ডাবল ক্লিক করলে ফাইলটি পুনরায় ওপেন হবে। আমরা এখান থেকে যে কোনো ফাইলকে রিসেন্ট ফাইলের একটি লিস্ট পাবো। রিসেন্ট সিলেক্ট করলে এখান থেকে রিসেন্ট ফাইলের একটি লিস্ট পাওয়া যাবে। এখান থেকে আমরা প্রয়োজনীয় যে ফাইলগুলিতে আমরা রিসেন্টলি কাজ করেছি তার একটি লিস্ট পাওয়া যাবে। এখান থেকে প্রয়োজনে তাকে সিলেক্ট করে আমরা রিসেন্ট ফাইলটি ওপেন করতে পারি। এক্সেলে আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে নিউ সিলেক্ট করলে এর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করলে নতুন একটি ডকুমেন্ট তৈরি হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হবে। এখানে আমরা কাজ করতে পারবো। আমরা যদি চাই যে আমাদের এক্সেলে এমন একটি ফাইল খুলব যেখানে সাধারণভাবে বিভিন্ন কাজ করা রয়েছে, আমরা শুধু এর ডাটাগুলো চেঞ্জ করে নেব, সেক্ষেত্রে আমাদের টেমপ্লেটের ফাইল সিলেক্ট করতে হবে। যেমন এখানে স্যাম্পল টেমপ্লেট রয়েছে। স্যাম্পল টেমপ্লেট সিলেক্ট করলে বেশ কিছু টেমপ্লেট ফাইল এখানে প্রদর্শিত হবে, যেখান থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট ফাইল খুলতে পারেন এবং ওপেন করে এই ফাইলের ডাটাগুলিকে পরিবর্তন করে আপনি এই ডাটাগুলিকে আপনার মতো করে সজ্জিত বা এডিট করে নিতে পারেন। যেমন এখানে একটি টেমপ্লেট ফাইল খোলা রয়েছে। এখানে আমরা প্রয়োজনে বিভিন্ন টেমপ্লেটের যে মানগুলি রয়েছে সেই মানগুলি চেঞ্জ করে আমাদের মতো করে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরকমভাবে টেমপ্লেট ফাইলের বেশ কিছু লিস্ট এখানে আমরা পাবো। নিউয়ে গিয়ে আমরা যদি স্যাম্পল টেমপ্লেটে ক্লিক করি, এখানে বেশ কিছু টেমপ্লেট রয়েছে। টাইম কার্ড, সেলস রিপোর্ট কিংবা এক্সপেন্স রিপোর্ট, এরকম বিভিন্ন ধরনের রিপোর্টের ফাইল কিংবা অ্যানালাইজেশন বা বিল স্টেটমেন্ট প্রভৃতি ফাইল এখানে আমাদের টেমপ্লেট হিসাবে রয়েছে, যেগুলিকে ওপেন করে আমরা কাজ করতে পারি। এখানে প্রিন্ট কমান্ডটি রয়েছে। প্রিন্ট কমান্ড সিলেক্ট করলে আমরা প্রিন্টের বিভিন্ন অপশানগুলো এখানে দেখতে পাবো এবং একই সাথে এখানে ডান পাশে প্রিন্টের একটি প্রিভিউ প্রদর্শিত হবে। প্রিন্টের প্রিভিউটিতে আমরা এখান থেকে প্রিন্ট কেমন হবে তার একটি প্রিভিউ আমরা এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে প্রিন্ট কত কপি হবে এবং প্রিন্ট কিভাবে হবে তার বিভিন্ন অপশান এখান থেকে সিলেক্ট করা যাবে। এর সেভ অ্যান্ড সেন্ড কমান্ডটি সিলেক্ট করলে এখান থেকে ফাইলকে ওয়েবের জন্য সেভ করা বা ইমেলে সেন্ড করা বিভিন্ন কাজগুলো এখান থেকে করতে পারবো। এছাড়াও এখানে অপশন বাটনটি রয়েছে। অপশন বাটনটি সিলেক্ট করলে এক্সেলের বিভিন্ন সেটিংস অ্যাডজাস্ট করার জন্য বিভিন্ন অপশান পাওয়া যাবে। এই অপশানগুলো চেঞ্জ করে আপনারা এক্সেলের বিভিন্ন অপশান চেঞ্জ করে এটিকে কাস্টমাইজ করে নিতে পারেন। এইভাবে ব্যাকস্টেজ ভিউ বাটনটি ব্যবহার করে আমরা এক্সেলে যে কোনো পুরনো ফাইল বা সেভ করা ফাইল ওপেন করা, যে কোনো ফাইলকে সেভ করা এবং অ্যাপ্লিকেশনটি বন্ধ করা কিংবা অ্যাপ্লিকেশন থেকে বের হওয়ার কাজটি করতে পারি।